আজকে আমি আপনাদের একটা দারুণ ইনফরমেশন দিতে এসেছি। দেখুন, আমাদের এই মানব জীবনে প্রত্যেকটা মানব কি চাই বলুন তো? আমরা চাই যে আমরা যেন প্রত্যেকটা মানুষের চোখের মণি হয়ে যাই, আমরা যেন প্রত্যেকটা মানুষের একটা আকর্ষণের জায়গাতে পৌঁছাতে পারি, আমাকে যেন সবাই একটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দিয়ে দেখেন, আমি যেন প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান হয়ে দাঁড়াতে পারি। কোনো কিছু আশা যদি কোথাও করে যেন আমার কাছে করতে পারে, এইরকম তো আমরা ভাবি না? যে এই ভাবনাটা, এই আমাদের চিন্তা ভাবনাটা আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। কিন্তু আমরা একজন ভালো সংসারের সর্বশ্রেষ্ঠ মানব বা সবার কাছ থেকে আকর্ষিত হওয়া বা আকর্ষণটা বাড়িয়ে তোলাটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সবাই চায় যে আমি যদি যেখানে ভিড়ের মাঝেও যদি আমি একবার দাঁড়িয়ে থাকি, ভিড়ের প্রত্যেকটা চোখ যেন আমাকেই খোঁজে, এটা আমরা প্রত্যেকটা মানুষই চায়। তাহলে কি জিনিস এমন আছে যেগুলো থাকলে আমার মধ্যে আমরা এইরকম একজন মহামানব বলতে পারেন, একজন ভালো মানুষ হতে পারবে? দেখুন, তিনটে জিনিস আমাদের জীবনে থাকা অত্যন্ত জরুরি। আছে, নেই বলবো না, আমাদের মধ্যেই সব। এবার এই তিনটে জিনিসের মধ্যে আমাদের ভারসাম্যটা নেই। এই তিনটে জিনিসের মধ্যে ভারসাম্যটা যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একটা অন্য মাত্রায় আসবে। আমাদের জীবনের সংজ্ঞাটা একটু আলাদা সবার থেকে হবে, একটু গোছানো হবে। কি বলুন তো, কি কি জিনিস? দেখুন, আমরা কিন্তু ওই তিনটে জিনিস সবসময় আমাদের লাইফে করতে চাই। একটা হচ্ছে দান করতে চাই, সবাই, প্রত্যেকটা মানুষের, কেউ বলবে না যে আমি দান করতে ইচ্ছা নেই। আর একটা হচ্ছে ত্যাগ করতেও আমাদের একসময় আমাদের মনের মধ্যে ত্যাগও আসে। আর একটা হচ্ছে গ্রহণ। তাহলে দান, ত্যাগ আর গ্রহণ, এই তিনটে জিনিস কিন্তু আমাদের জীবনের সঙ্গে পরিপূরকভাবে যুক্ত। এবং এই তিনটে জিনিসের মধ্যে আমরা কি করি, কোনটা কিভাবে চালনা করব, কোনটা কিভাবে আমাদের জীবনের মধ্যে একটা ভূমিকা পালন করবে সেইটা আমরা ঠিক করতে পারি না, ভারসাম্যটা রাখতে পারি না। ফলে আমাদের সমস্যা হয়। কেন বলুন তো? যখন দান করতে যাব তখন আমরা কি ভাবি বলুন তো? দানের জায়গাটা এলেই আমরা ভাবি যে আমার কাছে কি সেরকম অর্থ আছে যে অর্থ দিয়ে সেই অর্থটা আমি তাকে দান করতে পারবো। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে? দান করার জায়গাটাতেই আমরা এইভাবে ভাবি। আর কোনো কিছু গ্রহণ করার ব্যাপারে যখন বলি, তখন আমরা কি ভাবি, কি গ্রহণ করব এই সংসার থেকে? এই সংসারে কি নির্ভেজাল নিষ্পাপ স্নেহ ভালোবাসা আছে যেটা আমি গ্রহণ করতে পারবো? এখন তো সবাই স্বার্থ নিয়ে চলে। তখনই আমাদের এই গ্রহণের জায়গাটা আমাদের কাছে প্রতিচ্ছবি হয়ে ওঠে। আর ত্যাগ করার সময় আমরা কি ভাবি বলুন তো? ত্যাগ করার সময় আমরা ভাবি যে আমাদের এই সংসারে আমি কি সুখ পেলাম, আমি কি সব সুখ পেয়ে গেছি যে আমি ত্যাগ করার জায়গাটাতে আমি পৌঁছে যাব? এইগুলো টানাপোড়েনের জন্যেই কিন্তু এই কথাগুলো আমাদের মনের মাঝে মাঝে আটকে থাকে। এবং তার ফলেই কিন্তু আমরা কখনোই এই তিনটের মধ্যে ভারসাম্য রাখতে পারি না। এই তিনটের মধ্যে ভারসাম্য রাখতে পারি না কেন জানেন? তার কারণ হচ্ছে আমাদের চিন্তাভাবনাটা বস্তুর মধ্যে ধারণ করে থাকে। অর্থ দান করতে হবে, ওই ভালোবাসাটাকে, জিনিসটাকে নিতে হবে, গ্রহণ করতে হবে, এইটাকে ত্যাগ করতে হবে, এইরকম নয়। আপনাকে শুধু একটা কথা চিন্তা করে যে দেবার জন্য, এইভাবে ভাবুন যে দেবার জন্য আপনার আছে দান। আপনি যখনই কিছু দেবেন সেটা দান করে দেবেন। এইরকম মেন্টালিটি নিয়ে যদি আমরা চলতে পারি, মানে ধরুন আমি কিছু কারুকে যখন দিলাম, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসেই
যে আমি ওকে এটা দিলাম, নিশ্চয়ই একদিন ওর কাছ থেকে আমি একটা কিছু উপকার পাবো, এই মেন্টালিটি নিয়ে দান করলে হবে না। আপনি যেটাই করুন না কেন, সেইটা মানে দেবার জন্য আপনাকে শুধু দান করতে হবে, যখনই যেটা দেবেন সেটা দান করে দেবেন এইরকম মেন্টালিটি। আর নেব কি, নেবার জন্য আমাদের সবসময় জ্ঞান, আমরা যদি এইভাবে চিন্তা ভাবনা করি, আমরা যদি কিছু নিতে চাই তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ হোক ভালো হোক তার মধ্যে কিছু তো জ্ঞান অবশ্যই আছে যেটা আমাদের ভেতরে মধ্যে আর রাখতে হবে, গ্রহণ করতে হবে। আর ত্যাগ, ত্যাগ কি করব? ত্যাগ সুখ নয়, ত্যাগ আমার মনের যে অহংকার, আমার যে অভিমান, এইগুলো আমাকে ত্যাগ করতে হবে। এই ত্যাগগুলো যদি করতে পারি, আমি যদি গ্রহণ করা শিখে যায়, আমি যদি দান করা শিখে যায়, আপনি চিন্তা করতে পারবেন না, জ্ঞান অটোমেটিক্যালি আপনার জীবনের মধ্যে প্রাদুর্ভাব ঘটাবে। এবং জ্ঞান যখনই আসবে তখনই আপনার ভেতরের অহংকারকে ত্যাগ করে দেবে। মানে এটা একটার সঙ্গে একটা যুক্ত। তাই আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি এই ত্যাগ, গ্রহণ আর দান এইটাকে বুঝতে পারি, এইটা যদি করতে পারি, তাহলেই কিন্তু আমরা একজন ভালো মানব হতে পারব। তার কারণ একটা দান করা যে কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। আপনি যখনই কোনো জিনিস কারুকে দিচ্ছেন, সেটা যদি দান করার মেন্টালিটি দিয়ে দিতে থাকেন, তাহলে দেখবেন আপনার জ্ঞান আর আত্ম অহংকার সব কিছু যেন আপনার জীবন থেকে চলে গেছে। এবার ওই তিনটে জিনিস দেওয়ার পরেই যখনই আপনি এগুলো চলতে থাকবে, এগুলো করতে থাকবেন, তিনটে জিনিসের মধ্যে ভারসাম্য আসবে, তখন আপনি একজন মানব, মহামানবের মতো আচরণ করবেন। আপনার চিন্তা ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি অদ্ভুত এক পরিবর্তন দেখতে পাবেন। এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়েই প্রত্যেকটা মানুষকে আপনি আকর্ষণ করতে পারবেন। এবং আপনার যা স্বপ্ন, যে আপনি যেখানে যা বলবেন প্রত্যেকটা মানুষ যেন একাকিত্ব চিত্তে শোনে যেন আপনার কথা, আপনাকে মানে, আপনার প্রতি আকর্ষিত হয়, তাহলে এই তিনটে জিনিস অবশ্যই ভারসাম্য রাখুন। যদি ভিডিওটা আপনাকে কোথাও টাচ করে থাকে তো শেয়ার করে দেবেন, নতুন থাকলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আবার আসবো নতুন কিছু একটা।